যাবো বাগানে, পিসির আসার সময় দিস কোন ব্যাগটা এখন দিস কাল আমার ঘাড়ে তুলে দিয়েছে বস্তা। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গত পর্বে আপনারা দেখেছেন পেঁয়াজ তুলে এক বস্তা আর এক প্লাস্টিক নিয়ে গেছি, তো সেটা মাত্র 7 লাইন ছিল। এখন বাকি পেঁয়াজ সব বাগানেই আছে। যেহেতু বাগান ভাঙা হয়েছে, না তুললে চুরি হওয়ার ভয়টা ওখানে একদম 100%। তো আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। সূর্য অস্ত যাওয়ার পথে ডিম্পসের কুসুম হাত দিয়ে উঠে যাবে। কতটা পেয়েছিস? বড় বড় হয়েছে। একটা বড় পেঁয়াজ তুলে ফেলেছে আমার, ওই পেঁয়াজ কিন্তু আমার হাতে এখন আসেনি গো। ওই গাছটাকে নিয়ে আসো একটা। ওদের ওখানে খুঁটি গাছ আছে। ভর্তি হয়ে যাবে আজকে রে? ভর্তি হয়ে যাবে? হ্যাঁ, দুটো ব্যাগ নিয়ে এসেছে। না না, তোলো 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 তুলে নাও। আর সব গোল গোল পেঁয়াজ পাচ্ছ? ভালো বড় হয়েছে, আর দেরি করে না, তুলে নাও। ও কেটে গাছ এখন কাঁচা ছিল, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, কোদাল আনা হয়নি? আমি একবার মনে করলাম না। ওই দোকানে কোদাল আছে, নিয়ে এসো না। মাঝখানে ওর পেঁয়াজ নেই, মাঝখানে পেঁয়াজ মারা গেল নাকি? এইটা কি ওই গাছটা শুকনো মতো? এটা গাছ না, এটা খোল। কোদালটা নিয়ে একটা এরকম হবে। এই দেখো, আর এই দিকটা দেখো। হ্যাঁ, আমি বলতেছি, আমি দিকে দিকে রাখছি। তো কেটে গেছে আমারগুলো সব সলিড সলিড। ও বড় হয়ে গেছে। হে বাবু, কত তুলেছে দেখো একদম সঙ্গে। এই একটা পেঁয়াজ কত বড় হয়েছে বাবুর হাতে। এইটা দেখো, আর এইটা দেখো, এই দুটো দেখো, বস্তায় দাও। এই দুটো সবচেয়ে বড় উঠেছে, এইটা আর এইটা দাও। তোলো তোলো, দারুণ পেঁয়াজ, আর রেখে লাভ নেই, যা হয়েছে অনেক হয়েছে। যদি ওপার দেখেছো, ওই থেকে যাচ্ছে ওই লাইন, দেখো লম্বা করে চলে যাও ওই লাইন। ওটা তো অন্য লাইনে চলে এলে বাবু। আয়ুষ, হ্যাঁ তুমি সোজা লাইনটা যাও, না তো গুলে যাবে। আলু নেই তো আলুর মতো এরকম হলে তো আনন্দ। কি দারুণ লাগতেছে। এবার বড়, এইগুলো সব বড়। এই দেখো, আমি একটা পেঁয়াজ পেয়েছি। তোমার মনটা খুব ভালো লাগলো বলো, ওইটা তুলে। ও তোমার কপা না, একদম দুঃখ করবেন না। তাই বলছি, পাশের লোক ভালো ভালো তুলছে। এই দেখো, আলুর মতো। আমি দুটো পেয়েছি, সবচেয়ে বড়। যে গাছগুলো একটু শুকিয়ে এসছে, এরকম আমি দুটো পেয়েছি। তো ধারে ধারে তুলে নিয়ে। এই দেখো, এইটা দেখো, সে বিশাল বড় হয়েছে। কিছু ভালো লাগে না কিন্তু? কিছু ভালো লাগে। আমি আর দুঃখ পাই? আমি আর দুঃখ পাবো না।
এই মামনি তোর লাইভ ছিল না। ঘাসের মধ্যে তুলছো আস্তে আস্তে করে, একটু ঘাস আগে ঘা দিয়ে দেবে। আমনা তো হয়েছে মনে হয়, তাই দেখ তাহলে হয়ে গেছে এক লাইন। এইগুলো আর ছোট পেঁয়াজ নয়, কিন্তু এই লাইনগুলো যা ধরেছি সবার হাতেই বড় পেঁয়াজ। হ্যাঁ, এবার এইদিকে সব বড় পেঁয়াজ, ছোট পেঁয়াজ শেষ। কোনো লাইন না বাদ যায়। প্রিয়াঙ্কা প্রচুর তুলছে কিন্তু, এই দেখো একটা লাইনে তুলেছে দেখো। আমি তো এখন অনেক আছে, অনেক আছে তো, তাই না? ওদিকে একটা দেখো, ওটা নিয়ে আসো। আমি নিয়ে আসছি, আর ওই দিক থেকে নিয়ে যাবো, আর ওই লাইনে লাভ পচে গেছে। এসো নিয়ে এসো। এত বড় পেঁয়াজ হয়েছে, আমি তো ভাবিনি এত বড় পেঁয়াজ হবে না। হ্যাঁ, বিরাট বড় পেঁয়াজ হয়েছে। আমি কিন্তু একবারও ভাবিনি এত বড় পাবো। তুলে নিচ্ছি। তোমার লাইনে তুলছে, প্রিয়াঙ্কা একদম ধরে দিচ্ছে না। না তো কি করো, কিছু সেরকম একটা গাঁথা মধ্যে নিয়ে নেন, ফেলে ফেলে। এবার ওই ব্যাগটা আনলেই হয়ে যাবে না দি? পিসি আর ভাইপো পুর হয়ে পড়ে পেঁয়াজ তুলে যাচ্ছে বাগানের ভিতরে। সেটা তুলতে পারো নি? সে এখনো খুঁটতেছে, কোদাল দিয়ে তোলো। না, তুলে নিচ্ছি। কই পেঁয়াজটা? ছোট কাজটা একটু বেশি নিচে তো এমন ভাবে তুলেছে। আমাদের পেঁয়াজ তোলা প্রায় শেষের পথে, আমি আর আয়ুষ হাঁপিয়ে গেছি, তা মা আর পিসি হাল ছাড়িনি। আর দুটো কি বলে মা ওগুলো? পিলি। হ্যাঁ, দুটো পিলি আছে, ওই দুটো তুলে, তিনটে পিলি আছে, ওই দুটো তুলে পিসি আর মা এবার পরিপূর্ণ। আয়ুষ একটা হেভি বড় পেঁয়াজ পেয়েছে, ওই যে। আয়ুষ তুই আর তুলবি না কেন? পেঁয়াজ তোলা কমপ্লিট, পুরো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাজ শেষ। আমাদের কুলি নাম্বার 1 আসতেছে। এক ব্যাগ রেখে আসতে গেছিল, ভরে গেছিল, আর যাচ্ছিল আমরা তুলে নিয়ে
এখন এইগুলো সব ব্যাগে করে নিয়ে চলে যাব। ওই যে গাড়ির লাইট দেখা যাচ্ছে। আমাদের আলু বাগানে যে কটা পাতাকপি ছিল তা সবই প্রায় তোলা হয়ে গেছে। চড়ে কিছু খেয়েছে, আমরা কিছু খেয়েছি, বাগান মালিককে কিছু দিলাম। আর এই একটা দুটো যা আছে, আমার পিসি এসছে, পিসির জন্য 2-4টে তুলবো দেখি বাঁধাকপি। আমি লাশ পড়ে গেছি, কি হবে? নেও আর কি, যখন সময় ছিল তখন তোমরা আসুনি, আর এখন আর কি হবে, চলো। ও হেভি সিস্টেম তোলা তো। কত বড় হয়েছে বলো পিসি? হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি করে একটা করে হয়েছে। হ্যাঁ এগুলো তো খুব বড় বড় তখন খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ। লাশ পড়ে দেখছি এটা ভালো ভালো আর কই লেগেছে। পোকা লেগেছে। ঘাস মারা বীজ দিয়েছে না, বীজ নেই। ভালো ছিল মনে না? ছোট, বড্ড ছোট। হাতে তোলা যায় না, না? না, হাতে তুললে ওই মাটি শুদ্ধ উঠবে। তো মা ভালো সিস্টেম। সে কেটে দিচ্ছে না, ওটার গেছে। এইটা না, এই তোমার হাত বাঁধ। আর জ্যাকেটটুকু বাকি ছিল, এবারে এই ব্যাগে ভরে বাড়ি সোজা। মাঠের পাট চুকে গেল। চোখগুলো জ্বলছে অন্ধকারে সবার। তুমি ওই এটাতে সোজা উঠে বাঁদিকে যাও। না যা পারো। আমরা ওখানে দেবো, ওখানে নিকের যখন আর দেবো কি কোদাল কই? এই তো ওই তো তোমার কোদাল দেবো না, কিছু করবা তুমি? সর্বনাশ করে। আমি দেবো না, কোদাল নিয়ে চলে যাবো। তুমি কিছু করার আছে তোমার, বলো। করার আছে, ঘরে নিয়ে যাবো। একেবারে কালীঘাট নিয়ে যাবেন। বাহ, কালীঘাট নিয়ে চলে যাবো। আগেকার মেয়েগুলো তো শুধু খাওয়া পড়াতে হয়ে যেত, এখনকার মেয়েদের ডিমান্ড পূরণ করতে পারলি ভালো। বাগান এনে ফেলে রাখবো। বাহ 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 বাহ। ওই যে চোখগুলো জল জল করতে কাকে বাগান থেকে চলে এসেছি সবাই। এই সব পেঁয়াজ যা ছিল সব তুলে নিয়ে চলেছি। অনেক পেঁয়াজ ছিল বাগানে, এরা একদিন তুলেছে, তুলে দেখেছি চলে এসেছে তো, এর অনেক পেঁয়াজ আগে কিন্তু চুরি হয়ে গেছে। আর যে কটা ছিল সন্ধ্যা হয়ে গেছে, আমি দিচ্ছি একবারে ব্যাগ নিয়ে সব যা আছে সব তুলে নিয়ে চলে যায় বলে সব তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে কবিগুলো আর নেই, কিন্তু আগে খুব ভালোই কবি হয়েছিল। এই যে কি দারুণ লাগছে দেখো কবিগুলো, কালারটা এত সুন্দর। অনেকগুলো কবি ছোট ছোট আছে। আমি ছোট ছোটটা কি আছে, আমি যে কটা ছিল সব নিয়ে চলে এসেছি। আমি বলেছি আর বাগানে যেতে হবে না, সব কটা তুলে নিয়ে চলে এসেছি। তানি, 5-6টা ছিল, তানি, তুলে নিয়ে চলে এসেছি। তানি রে, তানি একটু নমস্কার করো। আমাদের তানি কিন্তু খুব ভালো, মানে শুরু করে ওই হ্যালো। সবাই মিলে চা, মুড়ি, চিড়ে ভাজা এইসব খাওয়া হচ্ছে। আয়ুষের বাবা এখনো আসেনি, আয়ুষকে দিয়ে আসতে গেছে। আর এরা এই যে ফোন না হলে খাবে না, দেখিয়ে দিচ্ছি রিমি। চা খাওয়া হয়ে গেছে? ও মা চা খেয়েছো? মা চা খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি এখনো। খাও, চিড়ে ভাজাটা টেস্ট লেগেছে। সব চা খাওয়া হয়ে গেল তাহলে? রাতে রান্না কি হবে? কতগুলো নারকেল গড়াচ্ছে তো, কিছু বানিয়ে খেয়ে নিতে পারতিস। আমি কিন্তু বলেছি না তুই মুড়ি খাও। না রে না, তুই অনেকগুলো লাগলে যেটা খেতে হবে। তাহলে সকালে উঠে খেয়ে নেবে নাকি? তা রাতে রান্না করতে হবে তাহলে আলাদা। আমি সকালে আবার বলেছিলাম কোনো পিঠে বানিয়ে করে খেয়ে নিতে পারত।
নমস্কার করো, একটু নমস্কার করো।